বসি বসি আজে বাজে গল্প গুজব না করি আল্লাহ 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 আপনার পুরা সময়টা আমলনামার মধ্যে ইবাদত হিসেবে লেখা হবে। আমরা তো কাজ করতে জানি না, শুধু আকাম করতে জানি। আকাম বুঝেননি? আকাম আমরা আকাম করতে জানি, কাম করতে জানি না। হ্যাঁ, তাহলে আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। জাতি নাম একটা, সিফতি নাম গুণবাচক নাম কয়টা? জি 99টা। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিন বয়সে বাচ্চাটার নাম রাখছে আব্বা আব্দুল করিম। কি নাম রাখছে? আব্দুল করিম। 6 বৎসর বয়সে বাচ্চা এটাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। 3 বৎসর নুরানি পড়ার পরে এবার হেফজখানায় ভর্তি করা হয়েছে। আর 3 বৎসরে অর্থাৎ 12 বৎসর বয়সে ছেলে এটা হেফজখানার থেকে হাফেজ হইয়া বাইর হয়েছে। এইবার মা বাপ আত্মীয় স্বজন কেউ আর আব্দুল করিম নাম ধরি ডাকে না, সবাই বলে হাফেজ সাহেব। ঠিক না বে? ঠিক কর, কি বলে? হাফেজ সাহেব। এই ছেলেটা হেফজ করার পরে মাওলানা এনাম সাহেবের কিতাবখানা মাদ্রাসায় ভর্তি হয়েছে। এইখান থেকে প্রাথমিক লেখাপড়া করার পরে এবার খতমে নবুয়ত মাদ্রাসায় ভর্তি হয়েছে। সেখান থেকে দাওরায়ে হাদিস পাশ করার পরে এইবার গ্রামে বাড়িতে ঘরে আত্মীয় স্বজন সবাই বলে মাওলানা সাহেব। কি ডাকে? মাওলানা সাহেব। এইবার আরো 2 বৎসর এফতায় পড়ি বাইর হয়েছে, আর এবার সবাই কয় মুফতি সাহেব। কি কয়? মুফতি সাহেব। আমার বেয়েরা দোস্ত আবাব, ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বড় মসজিদে উনি খতিব নিয়োগ হয়েছেন, খতিব। এবার মহল্লার সব মানুষে আব্দুল করিমও ডাকে না, হাফেজ সাহেবও ডাকে না, মাওলানা সাহেবও ডাকে না, মুফতি সাহেবও ডাকে না। সব মুসল্লিরা কয় খতিব সাহেব হুজুর। কি কয়? খতিব সাহেব হুজুর। ছেলে যখন বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, চাকরি করতেছে, বাপে এইবার দরিব বিয়ে করে দিছে। শ্বশুর বাড়িওয়ালারা পিছনের এই নামগুলা একটাও ডাকে না, কয় রহিমার জামাই। কি কয়? রহিমার জামাই। শ্বশুর বাড়িওয়ালারা এই নাম এগুলো একটাও ডাকে না। তো শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনেরা কি করে ডাকে? রহিমার জামাই। কয়দিন পরে বাচ্চা একটা হয়েছে, বাচ্চা এটার নাম রাখছে জোনায়েদ। এখন বাপের বাড়িওয়ালা শ্বশুর বাড়িওয়ালা সবাই কয় জোনায়েদের বাপ। ঠিক না বে? ঠিক কর। তাহলে নাম রাখলো আব্বাই 7 দিনের দিনে একটা আব্দুল করিম। এবার নাম কয়টা হইল? আমার বেয়েরা দোস্ত আবাব, বেশ কয়েক বছর পরে এলাকার মানুষ যখন দেখছে হুজুর অত্যন্ত দিনদার, ভদ্র, চরিত্রবান, আমানতদার, সবাই মিলি পরামর্শ করি হুজুরে বানাই দিছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এখন গ্রামের মানুষে কয় চেয়ারম্যান সাহেব হুজুর। এবার কয়টা হইল নাম? ওই আব্দুল করিম এটা হইল জাতি নাম, আর বাকিগুলা সব গুণবাচক নাম, সিফতি নাম। এমনি ভাবে আল্লাহ পাকের একটা নাম জাতি নাম আল্লাহ, আর রহমান, আর রহিম, আল মালিক, আল হাই, আল কাইয়ুম, আল খালেক, আর রাজিক, আল ইলাহু, আর রব্বু, আল মাবুদু। এগুলা সব হইল আল্লাহ পাকের সিফতি নাম, গুণবাচক নাম। এই পর্যন্ত কথা বুঝছেন? তাহলে আল্লাহ পাক আলমে আরওয়াহ তথা রূহ জগতে মানুষের থেকে যে স্বীকারোক্তি নিল, সেখানে একটা গুণবাচক নাম ব্যবহার করছেন রব্বুন। কি ব্যবহার করছেন? রব্বুন। এই রব্বুন গুণবাচক নাম, এইটার উপরে কেন স্বীকারোক্তি নিলেন? অথচ আমাদেরকে কলমা পড়াইলেন আল্লাহ পাক আর একটা গুণবাচক নাম দিয়া, আল ইলাহু, আল
আপনারা কলমা কি পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার মধ্যে আল্লাহর দুইটা নাম আছে, একটা জাতি নাম আর একটা সিফতি নাম। আল্লাহ জাতি নাম আর ইলাহুন সিফাতি নাম। এই দুইটা নাম দিয়ে আমাদেরকে আল্লাহ পাক কলমা পড়াই ইমানদার বানাইছেন। কিন্তু রুহু জগতে আমাদের থেকে স্বীকারোক্তি নেওয়ার বেলায় আল্লাহ পাক অন্য কোনো গুণের উপরে স্বীকারোক্তি নিলেন না। জিজ্ঞাসা করলেন না আলাস্তু বে ইলাহিকুম, আমি নই কি তোমাদের মাবুদ? জিজ্ঞাসা করলেন না আলাস্তু বে খালিকিকুম, আমি নই কি তোমাদের বানানেওয়ালা? এটা জিজ্ঞাসা করলেন না। জিজ্ঞাসা করলেন আলাস্তু বে রব্বিকুম, আমি নই কি তোমাদের লালন পালন করনেওয়ালা? এই গুণ, লালন পালনের গুণ, এটার উপরে আল্লাহ পাক স্বীকারোক্তি আদায় করলেন কেন? আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ কয় বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমার অন্য কোনো গুণ নিয়ে দুনিয়ার মানুষ এত টানাটানি করবে না। এই প্রতিপালনার গুণ এটা নিয়ে দুনিয়ার মানুষ লালন পালন টানাটানি করবে। আমার সিফাতে খালক, সৃষ্টি করার গুণ নিয়ে কোনো পাগলেও টানাটানি করবে না। কেউ বলবে না আমি তোমাদের স্রষ্টা, এই কথা কেউ বলবে না। কিন্তু আমার রুবুবিয়তের গুণটা, আমার প্রতিপালনার গুণটা লইয়া টানাটানি করবে কেমনে? ছোট্ট বাচ্চা, বয়স 7 বছর, ক্লাস 2তে পড়ে, সবসময় স্কুলে যায়। একদিন স্কুলে সে যাবে না। মায়ে কয় বাবা স্কুলে যাও, হে কয় আমি যাব না। আরে বেটা স্কুলে যা, কয় আমি যাব না। তো পেয়ারা গাছের চিকন একটা ডাল লইয়া মা যখন ফিটের উপরে 2-3 গা আঘাত লাগাইছে, এবার চিল্লাইতে চিল্লাইতে কয় জামু 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 জামু। জি, এখন বাহিরে যে ঘরের সামনে মা পেয়ারা গাছের ছোট্ট একটা ডাল দিয়া 2-3টা লাগাইছে, চিল্লা চিল্লি করতেছে। বাপ তো ঘরে ছিল, ছেলের চিল্লা চিল্লি শুনি বাপ ঘরের বাইরে এসছে। আসি দেখে মায়ে ছেলেকে মারে। এখন বাপের সয় না। বাপে কয় এই তুমি এরকম করতেছ কেন? বাচ্চারে মারতেছ কেন? কে তুমি? বাচ্চার কে তুমি? মায় কয় তুমি কে? বাচ্চা ফেটে দিলাম আমি, জন্ম দিলাম আমি, পায়খানা প্রস্রাব সব করি আমি, কাপড় চোপড় দুই শুকাই আমি, খানা খাওয়াই আমি। তুমি কে? আমি তো বাচ্চার মারার অধিকার রাখি। বাপে কয় তুমি গোড়ার ডিমনি, তুমি তো খালি ফোটলা আনা। আমি যদি বাইরের থেকে বাচ্চার আহার সংগ্রহ করি আনি না দিই, তুমি কি গোড়ার ডিম খাওয়াইবা? দুধ আনি দিয়ে আমি, সাকু আনি দিয়ে আমি, বার্লি আনি দিয়ে আমি, বাচ্চার যত খাওয়ার স্কিট বিস্কিট সহ সব কিছু সংগ্রহ করে আমি তোমারে দিই, তারপরে না তুমি খাওয়াও। আমি যদি আনি না দিই তাহলে তুমি কেমনে খাওয়াইবা? তাহলে বাচ্চার লালন পালনকারী প্রকৃতপক্ষে আমি, তুমি মা না। মায়ে কয় আমি লালন পালনকারী, তুমি না। দেখছেন নি দুইজনে টানাটানি শুরু করছে।